বরাবরই আলোচনায় থাকতে পছন্দ করেন পরীমনি। এবার ১০১ টাকা দেনমোহরে অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেছেন ঢাকাই সিনেমার আলোচিত এই নায়িকা। তবে এর আগে পরিচালক কামরুজ্জামান রনিকে মাত্র ৩ টাকার কাবিনে বিয়ে করেছিলেন পরীমনি। ২০২০ সালের ৯ মার্চ অভিনয় শিল্পী ও পরিচালক হৃদি হকের অফিসে কাজী ডেকে পরিচালক কামরুজ্জামান রনিকে বিয়ে করেছিলেন পরী। ৩ টাকা দেনমোহরের বিষয়ে পরীমনি তখন বলেছিলেন, অনেক হিসাব নিকাশ করে জীবনের পরিকল্পনা করাই যায়। জন্ম, মৃত্যু ও বিয়ে সবই আল্লাহর হাতে, এটা আমি খুবই মানি। এখন বিয়ের শুরুতেই বলে দেওয়া হয় দেনমোহর কত হবে, ছাড়াছাড়ি হয়ে গেলে এগুলো আবার দিতে হবে। এগুলো কিন্তু একটা মানসিক চাপ হিসেবে মাথায় ঢুকে যায়। ছাড়াছাড়ি নিয়ে চিন্তার চেয়ে আমার কাছে বন্ধনটা খুব জরুরি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের সঙ্গে মাদক কাণ্ডের পরপরই সেই মামলার তদন্ত কর্মকর্তা সাকলাইনের সঙ্গে আপত্তিকর অবস্থায় পাওয়া যায় পরীমনিকে। জন্মদিনের অনুষ্ঠানে যতটা অন্তরঙ্গ ছিলেন তাতে অনেকে ধরে নিয়েছেন ওই কর্মকর্তার সঙ্গে প্রেম করছেন পরীমনি। আবার অনেকে বলেন তদন্ত যেন পরীমনির পক্ষে যায়, সে লক্ষ্যে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন পরীমনি। তার আগে ২০১৭ সালে সাংবাদিক তামিম হাসানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসে। বাগদানও হয়েছিল তাদের। তামিমকে নিয়ে প্রকাশ্যে বিভিন্ন দেশে ঘুরতেও গিয়েছেন পরী। ২ বছর প্রেমের পর ২০১৯ সালে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। সর্বশেষ অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের ঘটনার দিনেও তার সঙ্গে তামিমের উপস্থিতি দেখা গেছে। এছাড়া ব্যাংকের অর্থ আত্মসাৎ মামলায় পলাতক আসামি বিতর্কিত ব্যবসায়ী চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আজিজ তাকে BMW গাড়ি উপহার দেন বলেও জানা গেছে। ২০১৬ সালের শুরুর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় পরীমনির সঙ্গে দুজনের বিয়ের খবর। এমনকি বিয়ের ছবি, কাবিননামা ও তালাকনামার ছবিও প্রকাশ পায় ফেসবুকে। ২০১৬ সালের ৩১ জানুয়ারি সকালে একটি ফেসবুক আইডি থেকে কিছু ছবি শেয়ার দিয়ে দাবি করা হয় পরীমনি ইসমাইল নামের একজনের স্ত্রী। কিছুদিন পরেই ফেসবুকে পাওয়া যায় সৌরভ কবির নামের আরও একজনের সঙ্গে তার বিয়ের কাবিননামা এবং কিছু ঘনিষ্ঠ ছবি। ছবিতে অভিষেক হওয়ার ঠিক আগের ২ বছর অর্থাৎ নাটকে অভিনয় করার সময় সেতু নামের এক ফটোগ্রাফারের সঙ্গে তার বিয়ে হয়েছিল। তারা ২ বছর সংসারও করেছিলেন। এছাড়া ছবিতে অভিনয় করা কালে তার সঙ্গে ক্ষমতাসীন দলের এক সংসদ সদস্যের ঘনিষ্ঠতা তৈরি হয়। দীর্ঘদিন পরী তার ছত্রছায়ায় ছিলেন। বিভিন্ন কারণে সেই সংসদ সদস্যের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। তবে এর মধ্যে ক্ষমতাসীন দলের কিছু নেতা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কিছু শিল্পপতির সঙ্গে তার সখ্য গড়ে ওঠে।